আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে চিন্তা করলাম আমরা একটা ছোট্ট ভিডিও দেই আপনাদের জন্য। অনেকেই অনেক কনফিউশনে আছে। ফিনল্যান্ডের যে জব ক্রাইসিস, মার্কেটের জব ক্রাইসিসটা চলছে, পলিটিক্যাল যে সিচুয়েশন গুলা, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যেই যারা আসছে তাদের ফিউচার নিয়ে অনেকটাই কনফিউশনে আছে। সো সেই প্রত্যেকটা জিনিস মিলিয়ে আজকে আমি চিন্তা করলাম একটা ভিডিও দেই যে কিভাবে আপনারা যদি ফিনল্যান্ডে সত্যি আসতে চান আর আপনার যে পলিটিক্যাল সিচুয়েশন সেগুলা অথবা জব ক্রাইসিস কিভাবে আপনারা এটাকে ওভারকাম করতে পারেন সেটা নিয়ে কথা বলবো। তো আসেন, জব ক্রাইসিস নিয়ে অনেকেই জিজ্ঞেস করে যে আসলে জব ক্রাইসিস কতটা সত্য। জি, জব ক্রাইসিসটা অনেক সত্য। বিকজ আপনার কোভিডের পরে ফিনল্যান্ডে অনেক একটা জবের মার্কেট ছিল। সেই মার্কেটটা যেহেতু গত 1-2 বছরে কোভিডের পর পর অনেক মানুষজন আসে। যদি আমরা চিন্তা করি শুধু বাংলাদেশ থেকেই আমাদের 5000 স্টুডেন্ট আসছে এই বছর। আর গত বছরও অনেক স্টুডেন্ট আসছে। সো অনেকে আসছে, প্লাস আপনার শুধু স্টুডেন্ট নিয়ে তো আমরা চিন্তা করি না, জাস্ট স্টুডেন্টের সাথে যদি আমরা দেখি বাংলাদেশে যারা আসে ফ্যামিলি আসতেছে 20-40%, আমি একজাক্টলি আমার ডাটা নেই, বাট 20-40% আমাদের স্টুডেন্টরা আসছে ফ্যামিলি নিয়ে। তো 5000 যদি স্টুডেন্ট আসে তার সাথে 20% হলো অনেক স্টুডেন্ট আসছে, অনেক ফ্যামিলি মেম্বার আসছে। আর প্রত্যেকেরই একটা ফোকাস থাকে যে আমরা পার্ট টাইমগুলো জবগুলো যেটা করবো সেটা হলো ক্লিনিং, পোস্ট ডেলিভারি, ফুডরা, ভোল্ট, এই ধরনের, কিংবা রেস্টুরেন্ট কাইন্ড অফ জব। এখন যদি আপনারা দেখেন এই এই মার্কেটটা অনেকটা ছোট হয়ে গেছে, বিকজ প্রত্যেকেই তো এই মার্কেটে জবটা পেতে যাচ্ছে। এছাড়া তো আর অন্য কোনো ইন্ডাস্ট্রি নেই। আর অন্যান্য ইন্ডাস্ট্রিতে আপনাদের জব পেতে হলে আপনাদের যে জিনিসটা লাগে, আপনাদের হাইলি কোয়ালিফাইড হতে হয়, ফিনিশ ল্যাঙ্গুয়েজ জানতে হয়। আর যদি আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড অথবা সফটওয়্যার না হয় ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা এই ধরনের ইন্ডাস্ট্রিগুলো যেগুলো থাকে, টেক ইন্ডাস্ট্রি যদি বলি, টেক, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিগুলো জব আছে। বাট বিজনেস যারা পড়ালেখা করে, তাদের জব মার্কেটটা অনেকটা ভালো না, ওটা ওটা অনেকটা খারাপ। সো ইভেন যারা এই জবগুলা পাচ্ছে, টেকে জবগুলা পাচ্ছে, কিংবা আইটি রিলেটেড অথবা আপনার ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গুলো যারা জবগুলা পাচ্ছে, তারা মোস্টলি অনেক হাইলি কোয়ালিফাইড। সো যখন আমরা এই প্রফেশনাল জবগুলো না পাবো, তখন সবাই যখন ফোকাস দিব আমি আপনার ইয়াগুলাতে, যে অড জবগুলো যেটা আমরা বলতেছি ক্লিনিং, হাউসকিপিং অথবা আপনার রেস্টুরেন্ট জব, এই ধরনের জবগুলো তো আসলে এত লোকজনের জন্য তো অপরচুনিটি নেই। আজকে আমি বললাম স্টুডেন্টদেরকে যে যদি 100 স্টুডেন্ট আসে, 100 স্টুডেন্ট আসলে ওই করিডোরটাতে হাঁটাহাঁটি করলে ওই করিডোরটা অপরিষ্কার হবে, সেই ক্ষেত্রে একজন স্টুডেন্ট হয়তো জব পাবে ওই করিডোর পরিষ্কার করার জন্য, বাকি 99 স্টুডেন্ট কিন্তু পাবে না। অন টপ অফ দ্যাট, ফিনল্যান্ডের মার্কেটটা যেটা আছে সেই মার্কেটে এন্টারপ্রেনারশিপটা অনেক ভালো একটা মার্কেট আছে এখনো। যারা অনেক যাদের আইডিয়া অনেক ভালো, যারা চায় যে আমরা ফিউচারে ফিনল্যান্ডে এসে এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করব, আমরা বিজনেস করব, তারা যদি আসে ইউনিভার্সিটি থাকাকালীন সময়, যদি তারা নেটওয়ার্ক এবং বাকি কাজগুলো করে যদি বিজনেস করতে চায়, অপরচুনিটি ক্রিয়েট করতে চায়, দ্যাট ইজ পসিবল। জব মার্কেটটা হ্যাঁ হার্ড, বাট আপনি এন্টারপ্রেনারশিপনেস যদি আপনার থাকে, এই ধরনের মেরিট যদি থাকে, আমি ব্যবসা করব, সেই ধরনের যদি জিনিস থাকে, তাহলে কিন্তু আপনার এটা আর অতটা প্রবলেম ফেস করবেন না। এনিওয়ে, লেটস সে আপনার সব কিছুই ঠিকঠাক আছে, আপনি অনেক হাইলি কোয়ালিফাইড এবং এভরিথিং, স্টিল আমি বলবো এখনো আপনার জব ক্রাইসিস আছে। বিকজ আপনাকে মার্কেটটা চিনতে হবে, আপনাকে এই মার্কেটে মানুষজনের সাথে মিশতে হবে, নেটওয়ার্কিং করতে হবে, জানতে হবে কিভাবে জবের জন্য অ্যাপ্লাই করবেন সেটা বুঝতে হবে। এইসব বুঝতে বুঝতে দেখা যাবে যে আপনার 1 ইয়ার লেগে যাবে। অন টপ অফ দ্যাট আপনার এখানে পড়ালেখাও আছে, সো পড়ালেখাটাকে আপনার কন্টিনিউ করে পড়তে হবে। যখন আপনি এই 1 ইয়ার টাইমটা আপনার কাছে যদি থাকে, দেন আপনি ভালো একটা জব পাবেন। আমরা যখন দেখি, আমরা লাপারেন্তে ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যেটা আমরা লুথ ইউনিভার্সিটি বলি, যেটাতে আমি ধরেন যে আমি অনেক কাজ করি ওদের এই ইউনিভার্সিটির, আমরা বলতে পারেন অ্যাসোসিয়েট পার্টনার অফ ফ্রম টু রিক্রুইট ফ্রম বাংলাদেশ। আমরা বাংলাদেশ থেকে রিক্রুইট করি স্টুডেন্টগুলোকে এই ইউনিভার্সিটির জন্য। এই ইউনিভার্সিটির স্টুডেন্টরা বেশিরভাগই আমরা যখন দেখি যে আফটার 1 ইয়ার দে গট দ্য জব। এটা আপনারা যদি মাস্টার ডিগ্রি যারা করছে তারা জব পাচ্ছে। ব্যাচেলর ডিগ্রিতে হ্যাঁ 2-2টা বছর তো আপনাকে পড়তে হবে, 2-3টা বছর পড়তে হবে আপনাকে। জাস্ট যদি আপনি পড়ালেখাতে ফোকাস দেন, সেই ক্ষেত্রে তো আপনার পক্ষে সম্ভব না অ্যাকচুয়ালি এতটা ভালো হওয়া। সো শুধু আপনাকে পড়ালেখায় ফোকাস দিলে হবে না, আপনাকে এক্সট্রা কারিকুলাম ফোকাস দিতে হবে, আপনাকে ফিনিশ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, আপনাকে আরও কিছু সার্টিফিকেশন নিতে হবে। যেমন আমি রিসেন্টলি আজকেই বললাম, কয়েকটা স্টুডেন্টের সাথে ইউনিভার্সিটি দেখা হলো,
তাদেরকে বললাম ডোন্ট ফোকাস অন জাস্ট হোয়াট ইউ আর স্টাডিং ইন দ্য ইউনিভার্সিটি, অলসো ট্রাই টু অ্যাচিভ সাম কাইন্ড অফ অ্যানাদার এক্সট্রা সার্টিফিকেট। লাইক আমি বললাম যে গুগল প্রজেক্ট ম্যানেজমেন্ট আছে, আপনার গুগল মার্কেটিং আছে, যারা আপনার আইটিতে আছে তাদেরকে বলতেছি তোমরা ক্লাউড এনভায়রনমেন্টগুলো শিখো, যেমন AWS আছে, আজুর আছে, এগুলো শিখো। এই প্রত্যেকটা গুগল ক্লাউড আছে, এই সার্টিফিকেশনগুলো লাগবে। দেন শুধু ইউনিভার্সিটি থেকে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। যদি আপনি পাইথনের উপরে এক্সট্রা কোনো সার্টিফিকেট নিতে পারেন, এআই এর উপরে এক্সট্রা সার্টিফিকেট নিতে পারেন, এই জিনিসগুলা এক্সট্রা যেটা আপনার লাইফের জন্য অনেকটা ভালো কাজ করবে। এই প্রত্যেকটা জিনিস মিলিয়ে আপনার জব পাবেন। এখন যদি আগে না আসি আমরা জব ক্রাইসিসটা নিয়ে, পার্ট টাইম জব অনেক ডিফিকাল্ট। যদি আপনি ফিনল্যান্ডে এসে অ্যাবাউট 1 বছরের ফান্ড নিয়ে আসেন, পড়ালেখাটা করেন, প্লাস আপনারা যদি নিজেদেরকে ডেভেলপ করেন, দেন ডেফিনেটলি ইউ উইল গেট অ্যান অপরচুনিটি। আমি অলওয়েজ একটা কথা বলি, আইদার আর্ন অর সেভ। যখন আপনারা পড়ালেখা করবেন, যদি আপনারা জবের জন্য প্রতিদিন ধরেন যে কিংবা সপ্তাহে 1-2 ঘন্টা সময় দিবেন জব সার্চিং কিংবা নেটওয়ার্কিং এই জিনিসগুলো, বাকি টাইমটা নিজেদেরকে ডেভেলপ করতে হবে, এত ভালোভাবে পড়ালেখা করতে হবে যাতে আপনি যে টাকাটা দিচ্ছেন, আপনি যে ইউনিভার্সিটিতে টাকাটা দিচ্ছেন, সেই টাকাটা অ্যাটলিস্ট সেভ করতে পারেন, ভালোভাবে সেভ করতে পারেন, যাতে নেক্সট ইয়ার যদি আপনি আর্ন না করতে পারেন, নেক্সট ইয়ার যাতে আপনি টিচার অ্যাসিস্ট্যান্ট হতে পারেন কিংবা এই ধরনের জিনিসগুলো পান। অন টপ অফ দ্য আপনাদের যারা ওয়াইফ আছে কিংবা আপনাদের স্পাউস আছে, ওনারা তো জাস্ট নট অনলি লাপেরান্তা অথবা আপনার যে কোনো শহর থেকে ওনারা মুভ করতে পারে, ওনারা মুভ করে চেষ্টা করবে যে কিভাবে জবটা তৈরি করা যায়, ওনাদের জন্য জব নেওয়া যায়। কেউ যদি চিন্তা করে আমি এসেই ভোল্ট করবো, আমি এসে ফুডোরা করবো, টু বি অনেস্ট দেয়ার আর নো দ্যাট কাইন্ড অফ অপরচুনিটি এনিমোর। ফুডোরা ভোল্ট অনেকটাই বাজে অবস্থান আছে এখন। আপনি যদি ভোল্ট আইডি পাবেন না, ফুডোরা আইডি পাবেন না যতটুকু আমি জানি। দেন ধরেন অ্যাজ অ্যান এক্সাম্পল, ধরেন আমার একটা ভোল্ট আইডি আছে, আমি আপনাকে দিলাম, দেওয়ার পরে দেখা যায় যে আমি বলবো যে আমাকে 20-30% আমাকে শেয়ার দিতে হবে। আপনার গাড়ি আছে, গাড়ি খরচ আছে, সব কিছু দিয়ে 20-30% দেওয়ার পরে আমার মনে হয় না অনেকটা বেশি আপনার বেনিফিট হয়। সো সেইটাও আপনাদেরকে চিন্তা করতে হবে যে আমরা ভোল্ট দিয়ে আসলে কতটা সার্ভাইভ করতে পারবো। এই সার্ভাইভিংটা অনেকটা ডিফিকাল্ট। সো এন্ড অফ দ্য টপ কথা হলো, ফিনল্যান্ড হলো একটা ভালো দেশ, যে দেশে আপনি যদি আসেন, আপনাকে ডেভেলপ হওয়ার জন্য, আপনার ফ্যামিলি ডেভেলপ করার জন্য, আপনার বাচ্চার জন্য, আপনার জন্য, লাইফের জন্য টোটালি ফাইন। বাট ডোন্ট থিঙ্ক আপনারা আসার সাথে সাথেই যে লাইফটা ফিনিশরা পায় কিংবা আজ থেকে 5 বছর আগে যারা আসছে তারা পায় সেটা পাবেন। আপনাদের জন্য এতটা স্ট্রেসফুল হবে যেটা আনবিলিভেবল। আপনার অনেক কষ্ট পাবেন, বাট ইফ ইউ আর স্ট্রং এনাফ, আপনি যদি চিন্তা করেন আমার কাছে টাকা আছে, যে টাকাটা আছে 1 বছর চলতে পারবো, আপনি যদি স্মার্ট এনাফ হন, দেন আপনি ওইখান থেকে অপরচুনিটি বাহির করে নেবেন, সেটাই আপনার দায়িত্ব। এখন আসেন জব মার্কেট নিয়ে, যদি সারা ওয়ার্ল্ড নিয়ে কথা বলি, সারা ওয়ার্ল্ডে জব মার্কেটে ক্রাইসিস আছে, শুধু যে ফিনল্যান্ড অথবা বাংলাদেশ তা কিন্তু না, সারা ওয়ার্ল্ডে। এখন এই ক্রাইসিসগুলো কতদিন থাকবে? এই ক্রাইসিসটা ততদিন থাকবে যতদিন পর্যন্ত আপনার মার্কেটটাকে নর্মাল না হয়। সো আপনি যদি ধরেন যে 1 বছর থাকেন, 1-1.5 বছর থাকে, এনিওয়ে মার্কেটের এই সিচুয়েশনটা কভার আপ হয়ে যাবে। কারণ পৃথিবী কখনো এটা বাংলাদেশ না যে 10 বছর আগে জিডিপি রেট একটা ছিল, এখন জিডিপি রেট আরো মাইনাসে যাবে কিংবা আমাদের ইকোনমিক্যাল সিচুয়েশন আরো খারাপ হবে। যে এটা বাংলাদেশ না, এদের কাজের ভিতরে হলো এদের ডেভেলপ করতে হবে। সো দে উইল ডু ইট, অ্যান্ড ওয়ান্স দে ডু ইট উই উইল বি বেনিফিটেড। সো যদি চান আপনারা স্ট্রাগল করতে, দেন ইউ আর ওয়েলকাম টু ফিনল্যান্ড। আর যদি না চান স্ট্রাগল করতে, যদি চান যে না আমি আসার সাথে সাথে পরের দিন আমার জব লাগবে, আই উড সে অ্যাভয়েড দ্যাট। সো এই জিনিসটা আপনাদেরকে অনেকটা মনে রাখতে হবে। এইভাবে করে যদি আসতে চান আসেন। আর এনিওয়ে আমাদের একটা এডুকেশনাল কনসালটেন্সি আছে, যদি আপনারা চান আমাদের কনসালটেন্সির মাধ্যমে আসতে, ইউ আর ওয়েলকাম, মোর দেন ওয়েলকাম। অলসো ইফ যদি আপনাদের চিন্তা হয় যে আপনাদের আসলে যে পড়ালেখাটা করছেন সেই পড়ালেখাটা দিয়ে কোনো মতে আপনারা কি করতে পারবেন কিনা, এলিজিবিলিটি টেস্ট করতে পারবেন কিনা, আপনারা কি এলিজিবল কিনা ফিনল্যান্ডের আসার জন্য, তো আমাদের ইউনিএডু www.uniedu ইউনিভার্সিটি এডুকেশনের জন্য, যেটা uniedu.fi এই ওয়েবসাইটে যান, আপনারা সাইন আপ করুন, সাইন আপ করে ফ্রি আপনারা আপনাদের এলিজিবিলিটি টেস্ট করে ফেলুন। আপনারা আসলে ফিনল্যান্ডে পড়ালেখা করতে পারবেন কিনা, কোন কোন সাবজেক্টে আপনাদের প্রোফাইল অনুযায়ী পড়ালেখা করতে পারবেন সেটা জানতে পারবেন। আর যদি আমাদের যেহেতু জাস্ট লঞ্চ করলাম আমরা ইউনিএডু ওয়েবসাইটটা, সো যদি আপনারা চান কোনো ফুল কনসালটেন্সি লাগে, আপনাদের হোল সার্ভিস লাগে, দেন ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রথম 200 স্টুডেন্ট
যারা আমাদের ইউনিট ওয়েবসাইটের মাধ্যমে আসবে তারা ফ্রি কনসালটেন্সি পাচ্ছে, এই বছর 100% ফ্রি কনসালটেন্সি পাচ্ছে। সো if you are ready to grab that opportunity, you are also welcome, and if you do not want to even grab that opportunity with us, you are still welcome to ask me any question. I'll be there to help you. থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন। এনি টাইম আপনাদের কোনো কিছু লাগলে অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।